তো হ্যালো কিমস্টাইন লার্নার, কেমন আছো সবাই? তো অনেক দিনই আমি আসতে পারিনি কিছু পার্সোনাল রিজনের জন্য। তো আজকে আসছি, ফিরে দেখা যাক কিভাবে হয়। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা কি আলোচনা করব? জিওসির পার্টটা, ঠিক আছে? জিওসির এমনি থিওরিটিক্যাল পার্ট কিন্তু আমরা আলোচনা করব না। যেই বলো বা নিটে যে প্রবলেমগুলো পড়ে থাকে তার যে পিওয়াই কিউগুলো, সেই পিওয়াই কিউ মেন মেন ইম্পর্টেন্ট যে কনসেপ্ট রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলোই কিন্তু আমরা আলোচনা করবো। যেমন ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে এখানে, দেখো, হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন স্টেট অফ বেঞ্জাইল কার্বনিয়াম আয়ন। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে এই যে কার্বনিয়াম আয়ন এটা কি জিনিস? কার্বনিয়াম আয়নটা মানে হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে আরেকটা প্রশ্নের আমার উত্তর দিতে পারবে যে বেঞ্জাইল কার্বন, বেঞ্জাইলিক কার্বন, বেঞ্জাইলিক পজিশন এটা কোনটা? ধরো এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে বেঞ্জিন রিং, ঠিক আছে? এরকম করে আমি একটা লিখে দিলাম। তাহলে বেঞ্জিন রিংটার সাথে এখানে একটা কি আছে, CH2, আর এইদিকে দেখো একটা লিখেছে CH3, কারণ কার্বনের ভ্যালেন্সিটা আমাকে 4 করতেই হবে। তো এই যে পজিশনটা আসছে, এই পজিশনটা হচ্ছে কি বেঞ্জাইলিক পজিশন বা বেঞ্জাইল পজিশন। ওকে, আচ্ছা, এটার সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। এবারে এই মিথাইল গ্রুপটা এখান থেকে যখনই বের করে দেওয়া হবে, তাহলে তার উপর কি হবে, পজিটিভ চার্জ তৈরি হবে, কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এটা 6 ইলেকট্রন স্পিসিস আছে এবং ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার জন্য এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, হয়েছে? তো এটার আমাকে কি বের করতে হবে? হাইব্রিডাইজেশন। তাহলে এখন হাইব্রিডাইজেশনের কিন্তু প্রচুর প্রচুর থিওরি আছে, হ্যাঁ? তো ওই থিওরি পার্টে কিন্তু আমি যাচ্ছি না। আমি কি করতে চাইছি, শর্ট ট্রিক্সের মাধ্যমে যাতে তোমরা ইজিলি বের করতে পারো তার একটা কিছু রুল দিচ্ছি, হয়েছে? তাহলে হাইব্রিডাইজেশনটা হবে কিভাবে, বুঝতে পারছো? তাহলে আমরা এখন পড়বো কি হাইব্রিডাইজেশন। এত আমি আর লিখছি না, জাস্ট সংক্ষেপে সংক্ষেপে কতগুলো পার্ট লিখছি, বুঝেছো? তার মানে একটা জিনিস বলো তো, হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশনে কি হয়? কিছুর হাইব্রিড হয়, মানে অরবাইটালের মিক্স আপ হয়, বুঝেছো? এবারে ওই অরবাইটালের মিক্সিং এর ফলে কিন্তু হাইব্রিডাইজেশনটা হয়ে থাকে। আচ্ছা, যেমন ধরো বিভিন্ন হাইব্রিডাইজেশন আছে, যেমন এখানে দিয়েই আছে যে sp3। sp3 মানে কি? একটা s অরবিটাল তার সাথে 3টে p অরবিটালের কি হচ্ছে, হাইব্রিড তৈরি করছে, মিক্সড আপ হয়ে তোমার তৈরি হচ্ছে কি sp3। এখানে কি আছে, sp2 মানে কি একটা s তার সাথে আছে দুটো p, দুটো মিক্সড হয়ে sp2 তৈরি করছে। এখানে কি আছে, spd2, এর উপরে যে পজিশনটা 2, এটা এখানে অরবিটাল নাম্বারটা বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে কি এখানে একটা s, তার সাথে একটা পি, আর তার সাথে দুটো ডি অরবিটাল। আর সেম ভাবে এখানে কি হচ্ছে, একটা এস, তার সাথে হচ্ছে দুটো পি, আর একটা হচ্ছে ডি অরবিটাল। তো এইভাবে কিন্তু আমার হাইব্রিডেশনের মিক্সড আপ হয়ে হয়েছে। তার মানে এই হাইব্রিডেশনের তাহলে ট্রিক্সটা কি? না, ট্রিক্স হচ্ছে যখনই তোমাকে দেবে যে কোনো প্রবলেম, তুমি কি করবে, জাস্ট নাম্বার অফ সিগমা বন্ড খোঁজা। হয়েছে, কি বললাম, যে নাম্বার অফ সিগমা বন্ড, হয়েছে? এই সিগমা বন্ড কিন্তু তোমরা খুঁজতে পারলেই আমার হাইব্রিডাইজেশনটা কিন্তু বলে দিতে পারবে, হয়েছে? তাহলে এই সিগমা বন্ড এটা একটু কেমন লাগছে? সিগমা বন্ড, তো সিগমা বন্ড সম্পর্কে কোনো কিছু আইডিয়া আছে? দেখো, সিগমা বন্ড কিভাবে তৈরি হয়, হ্যাঁ? ধরো এরকম আমি একটা স্ট্রাকচার দিচ্ছি, কি লিখছি বলো, সি, এখানে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। এটা কিসের স্ট্রাকচার বলতে পারবে? এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার, হয়েছে? আচ্ছা, আরেকটা ধরো দিচ্ছি আমি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তার সাথে ডবল বন্ড সি, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, হয়েছে? এটা কি মিথেনের স্ট্রাকচার, আর এটা হচ্ছে কি ইথিন। মানে কি দুটো কার্বন আছে তার সাথে ডবল বন্ড থাকছে, তাহলে কি হবে, ইথিন হবে। আচ্ছা, বলো তো সিঙ্গেল বন্ড কোনটা? এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। আর ডবল বন্ড কোনটা? এটা হচ্ছে ডবল বন্ড, হয়েছে? তাহলে এখানে এই সিঙ্গেল বন্ডটাতে কতগুলো সিগমা আছে কিভাবে বের করবে, বুঝতে পারলে? দেখো এইটা আমি বলছি কিভাবে। তো এখানে কি বলছিলাম যে সিগমা বন্ডটা ফরমেশন কি হবে। তোমরা একটু ভাবো যে এটা হচ্ছে একটা অরবিটাল, এটা হচ্ছে একটা অরবিটাল, হয়েছে? এই দুটো অরবিটালের কি হবে, কলিশন হবে। কি হবে, কলিশন। তো কলিশন না হলে কিন্তু বন্ড ফর্ম করে না। যখন সিগমা বন্ড ফর্ম করবে তখন মনে রাখবে কি হেড টু হেড কলিশন, মানে এইটা হচ্ছে একটা হেড পজিশন, এটা হচ্ছে একটা হেড পজিশন। যখন কিন্তু তোমার হেড টু হেড কলিশন হবে তখনই কিন্তু সিগমা বন্ড তৈরি হবে। হেড টু হেড কলিশন মানে কি, সাপোজ ধরো বাসের সাথে সাইকেলের ধাক্কা হচ্ছে, বাসের সাথে ট্রেনের ধাক্কা হচ্ছে, তার মানে একদম মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, এবং সংঘর্ষের ফলেই কিন্তু তোমার এই সিগমা বন্ড কিন্তু ফর্মেশন হয়। সাপোজ বলছি কি এখানে এস অরবিটাল আছে, সাপোজ ধরো আমি একটু জাস্ট এমনি করে এস অরবিটালটা দেখালাম, আর এইরকম করে একটা পি অরবিটাল আছে সাপোজ, যে এইটার মধ্যে কিন্তু হেড টু হেড কলিশন তৈরি হচ্ছে। হেড টু হেড কলিশনের ফলে কিন্তু তোমার কি হবে, এরকম করে একটা আমার অরবিটাল একটা
কমপ্লিট হয়ে যাবে। এইটা একটা, এই অরবিটালটা পি অরবিটাল, এই অরবিটালটা এস অরবিটাল, এই দুটোর ফলে কিন্তু হেড টু হেড কলিশন হবে এবং হেড টু হেড কলিশনের ফলে বন্ডটা তৈরি হবে। তাহলে কোন বন্ডটা হবে? এইটা হয়েছে। এটা হচ্ছে আমাদের সিগমা বন্ড। আচ্ছা, এবার নেক্সট আসছে কি পাই বন্ড ফর্মেশন। তাহলে দেখো পাই বন্ড ফর্মেশন কি হবে? পাই বন্ড ফর্মেশন, না পাই বন্ড ফর্মেশন হবে কি দুটো পাশাপাশি থাকা পি অরবিটালের পার্সিয়াল ওভারল্যাপের ফলে। মানে ধরো এখানে আসছে কার্বন আছে, এখানে আছে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে আছে কার্বন, এদিকে হয়েছে হাইড্রোজেন, এদিকে হয়েছে হাইড্রোজেন, হয়েছে। আচ্ছা, এখানে কি বললাম? এটা একটা পি অরবিটালকে লিখলাম। তাহলে কি হচ্ছে? দুটো অ্যাডজাসেন্ট পজিশন, পাশাপাশি পজিশনগুলোকে কি বলছি? অ্যাডজাসেন্ট পজিশন। এবারে এখানে একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, হয়েছে। এবারে এদের কি হবে? পার্সিয়াল ওভারল্যাপ। পার্সিয়াল ওভারল্যাপ মানে কি? সাপোজ এই অরবিটালটা এর দিকে যাবে এবং এই অরবিটালটা এই দিকে যাবে, বুঝতে পারছো? এই অরবিটালটা এইদিকে যাবে, এই অরবিটালটা এইদিকে যাবে, মানে অরবিটাল তো না, এগুলো লোব। আচ্ছা, এটাও এইদিকে যাবে, এটাও এরকম ভাবে যাবে। তাহলে তখন যখন এটা তৈরি হয়ে যাবে, বন্ডিংটা যখন দেখানো হবে সিগমা বন্ডের ফলে, তখন তোমার কিরকম হবে? এখানে লিখলাম কার্বন, এদিকে লিখছি হাইড্রোজেন, এদিকে লিখছি হাইড্রোজেন, এদিকে লিখছি হাইড্রোজেন, তার সাথে এদিকে হাইড্রোজেন। আচ্ছা, তার সাথে এইরকম করে একটা যাবে, আবার এইরকম করে একটা যাবে, হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এইটার ফলে কিন্তু তোমার কি হবে? এখানে ধরো ইলেকট্রনটা দেখিয়ে দিয়েছি, এইটার ফলে এরকম ভাবে হচ্ছে তোমার একটা পাই বন্ড তৈরি হবে। তাহলে এইখানে যে স্ট্রাকচারটা হবে এটা হচ্ছে একটা পাই বন্ড তোমার তৈরি হবে। আমার এইদিকে এতটা লেখা স্পেস নেই, তাও দেখিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে পাই বন্ডটা এরকম ভাবে হবে, বোঝা গেছে? তাহলে আমরা ধরো একটা স্ট্রাকচারে কতগুলো সিগমা বন্ড আছে কিভাবে বুঝবে? তার মানে বুঝবে এরকম, যখন আমার মিথেনটা দেওয়া হয়েছিল যে সিএইচ সিএইচ, হয়েছে, তার মানে কি একটা, এটা কি একটা সিঙ্গেল বন্ড, তার মানে একটা সিঙ্গেল বন্ড সমান কি লিখবে? একটা সিগমা বন্ড। আমি কি লিখছি? ওয়ান সিঙ্গেল বন্ড সমান কি হচ্ছে? ওয়ান সিগমা বন্ড। ওকে, এটা হচ্ছে ট্রিক্স। ওয়ান সিঙ্গেল বন্ড সমান হচ্ছে ওয়ান সিগমা বন্ড। আচ্ছা, এখানে এই স্ট্রাকচারটা মিথেনে কটা তোমার সিঙ্গেল বন্ড আছে? চারটে আছে, একটা দুটো তিনটে চারটে। তাহলে এখানে কি হবে? কতগুলো সিগমা বন্ড হবে? ফোর সিগমা বন্ড, হয়েছে, ফোর সিগমা বন্ড। ক্লিয়ার? আচ্ছা, যখন তোমার একটা ডবল বন্ডের স্ট্রাকচার হবে, ডবল বন্ডের স্ট্রাকচার কোনটা? ধরো এইটা লিখছি সি ডবল বন্ড সি, আরো বিভিন্ন তুমি দিতে পারো, তার সাথে আমার কোনো দেখার দরকার নেই। এইটা দিলাম ইথিনটা, হয়েছে। এই যে এখানে কি আছে? এই কার্বনটা, এই পার্টিকুলার এগুলো একটা একটা কার্বন বেসিসে দেখতে হয়। তাহলে এই কার্বনটাতে কি আছে? একটা ডবল বন্ড আছে, সেম ভাবে এই কার্বনটাতে একটা ডবল বন্ড আছে। তাহলে এই এই ডবল বন্ডটাতে কতগুলো সিগমা কতগুলো পাই আছে? আর সবসময় মনে রাখবে ওয়ান ডবল বন্ডে কি হবে? ওয়ান ডবল বন্ডে অলওয়েজ কি থাকে? ওয়ান সিগমা থাকে, প্লাস হচ্ছে ওয়ান পাই বন্ড থাকে, বুঝা গেছে? ওয়ান সিগমা প্লাস হচ্ছে ওয়ান পাই। এর বন্ডিং তো আমি দেখাতে টাইম পাচ্ছি না, নাহলে দেখালে তোমরা সবই বুঝতে পারতে, যদি পরে সময় হয় আমি দেখিয়ে দেবো। আচ্ছা, সাপোজ ধরো এখানে আমি লিখছি কি, এটা কি নাম মলিকুলটার? এইচ সি ট্রিপল বন্ড সিএইচ, কি নাম? অ্যাসিটিলিন। ইউপিসি নাম বললে কি হবে? ইথ ওয়ান আইন, ইথাইন, হয়েছে। তাহলে এখানে দেখো কটা সিগমা বন্ড আছে না, এইখানে এটা ট্রিক্সটা শিখো। ওয়ান ট্রিপল বন্ডে কি হবে? ওয়ান ট্রিপল বন্ডে থাকে ওয়ান সিগমা প্লাস হচ্ছে টু পাই বন্ড। ওকে, ওয়ান সিগমা প্লাস হচ্ছে টু পাই বন্ড। তাহলে এখানে কি থাকবে? এই কার্বনটাতে কি থাকবে? এটাতে যেমন একটা সিগমা একটা পাই, এটাতে থাকবে একটা সিগমা প্লাস হচ্ছে দুটো পাই বন্ড, হয়েছে। আচ্ছা, এবারে তাহলে আমরা হাইব্রিডাইজেশনে কাকে আমরা আলোচনা করব? হাইব্রিডাইজেশনটা অনলি সিগমা বন্ড, মানে স্ট্রাকচারটাতে কতগুলো সিগমা বন্ড আছে তার উপর বেস করে কিন্তু আমরা হাইব্রিডাইজেশনটা করব। তো এরপরে কিন্তু আমরা হাইব্রিডাইজেশনটা ক্যালকুলেট করব, হ্যাঁ, সিগমা বন্ড থেকে। সাপোজ বলছি কোনো একটা স্ট্রাকচার দেওয়া আছে, তো সেই স্ট্রাকচারটাতে টোটাল সিগমা বন্ড আছে কি কতগুলো? না চারটে আছে। সাপোজ দিলাম এখানে কি চারটে হচ্ছে সিগমা বন্ড আছে, হয়েছে। আচ্ছা, তাহলে হাইব্রিডাইজেশনটা কি হবে? চারটে থাকলে কি হবে? sp3 হয়, হয়েছে। তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে? একটা মলিকুল দিচ্ছি তাহলে বুঝতে পেরে যাবে। এইটা হচ্ছে একটা সিএইচ সিএইচ সিএইচ, হয়েছে। এটা কিরকম দেখতে? এটা হচ্ছে টেট্রাহেড্রাল লাইক স্ট্রাকচার। তাহলে কতগুলো আছে সিগমা বন্ড? একটা দুটো তিনটে চারটা। কিভাবে বুঝলে? না সিঙ্গেল বন্ড, একটা সিঙ্গেল বন্ড মানে কি? একটা সিগমা বন্ড তখন ধরে বললাম একটা সিঙ্গেল বন্ড মানে একটা সিগমা বন্ড। এখানে দেখো একটা সিঙ্গেল বন্ড মানে একটা সিগমা বন্ড, আবার এখানেও কিন্তু একটা সিঙ্গেল বন্ড মানে হচ্ছে একটা সিগমা বন্ড। তাহলে এটা থেকে কিন্তু তোমরা বুঝতে পেরে গেলে। সাপোজ এরপরে আসছি কি, কোন একটা তোমরা মলিকুল দিয়েছে, সেই মলিকুলতে আমরা ক্যালকুলেট করলাম যে সিগমা বন্ড আছে কতগুলো? তিনটে আছে।
তাহলে তিনটে দিলাম, হয়েছে? তাহলে তখন কি হবে না, তিনটে সিগমা বন্ড মানে কি হবে, একটা এস তার সাথে নিশ্চয়ই কি হবে, ধরো একটা এস তার সাথে দুটো পি, তার টোটাল তিনটে অরবিটালের ইনভলভমেন্ট হচ্ছে মিক্সিংটাতে দিয়ে হাইব্রিডেশনটা তৈরি করছে sp2। সেখানে আগেও যেমন ফার্স্ট বলেছিলাম sp3 মানে কি, একটা এস তার সাথে হচ্ছে তিনটে পি অরবিটাল কি হচ্ছে মিক্সড আপ হয়ে বা হাইব্রিডাইজ করে আমার sp3 তৈরি হচ্ছে। এই হাইব্রিডাইজেশন মানে কি, জাস্ট মিক্সড আপ, তার মানে তিনটে মানে তখন কি হবে, একটা হচ্ছে sp2, হয়েছে? তাহলে এইটার একটা আমি এক্সাম্পল দেখাই, নাহলে তো মনে হচ্ছে কিরকম অসুবিধা হবে। দেখো এখানে আমি একটা ইজিলি মলিকুলটা দিচ্ছি, সি লিখলাম, এখানে লিখেছি হাইড্রোজেন, হাইড্রোজেন মানে ইথিলিন মলিকুল নিয়ে আমি আলোচনা করছি, হয়েছে? যেটা সবসময় মেন কথাটা মাথায় রাখবে, সেখানে দেখো এই যে এখানে কটা কার্বনের আমি হাইব্রিডেশন বের করবো, টোটাল কার্বনটার কি হাইব্রিডেশন বের করবো যে না, এখানে হাইব্রিডেশন বলতে গেলে কি হবে, এই কার্বনটারও আমাকে হাইব্রিডেশনটা বের করতে হবে, আবার এই কার্বনটারও কিন্তু হাইব্রিডেশনটা বের করতে হবে। মানে কি, এই কার্বনটা অ্যারাউন্ড কতগুলো সিগমা বন্ড আছে সেটা বের করতে হবে, আবার সেম ভাবে এই কার্বনটা অ্যারাউন্ড কতগুলো সিগমা বন্ড আছে সেটা বলতে হবে। মানে যদি একটা মলিকুলে ধরো 10টা কার্বন দিয়েছে, 10টা কার্বনেরই হাইব্রিডেশন যদি জানতে চায়, তখন কি হবে, প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে কিন্তু আমার হাইব্রিডেশন গুলো বের করতে হবে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে সিগমা বন্ড ক্যালকুলেট করে করে যেতে হবে। তো যদি আমি বলি এই কার্বনটার ক্ষেত্রে দেখো একটু ভালো করে, এই যে বন্ডটা, এই বন্ডটা তো একটা ডবল বন্ড অবভিয়াসলি, এই ডবল বন্ডটা কিভাবে, এটা তো কোভ্যালেন্ট বন্ড, এই কোভ্যালেন্ট বন্ডটা কি দুটো কার্বনের সাথেই তো হয়েছে, দুটো কোভ্যালেন্ট, দুটো কার্বনই তাদের ইলেকট্রন গুলো কি করছে, শেয়ার প্যাড করে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। তাহলে ডবল বন্ডটা কি আছে, দুটো কার্বনের মধ্যেই আছে। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে সিঙ্গেল বন্ড ক্যালকুলেট করা, এই সিগমা বন্ড ক্যালকুলেট করা। তাহলে এই কার্বনটা অ্যারাউন্ড কি কতগুলো সিগমা বন্ড আছে, একটা সিগমা বন্ড, তারপর হচ্ছে দুটো সিগমা বন্ড, তারপরে ডবল বন্ডটা কোথায় চলে আসো, ডবল বন্ডটা কি বললাম, একটা সিগমা একটা পাই, তার মানে কি লিখছি, ওয়ান সিগমা ওয়ান পাই, হয়েছে? এটা ক্ষেত্রে ওয়ান সিগমা, হয়েছে? বুঝা গেছে? তাহলে এই কার্বনটা অ্যারাউন্ড কতগুলো সিগমা বন্ড আছে না, 3 সিগমা বন্ড আছে, দেখা যাচ্ছে আশা করি 3 সিগমা বন্ড আছে। সেম ভাবে ভাই এটাও ক্যালকুলেট করতে হবে, তো এটাও দেখো এই কার্বনটাতে এখানে কি আছে, একটা সিগমা একটা পাই, তাহলে লিখছি এখানে 1 সিগমা 1 পাই। আচ্ছা, এবার এইটা দেখো, এটা হচ্ছে কি 1 সিগমা 1 পাই, আবার এটা দেখো 1 সিগমা 1 পাই, হয়েছে? তাহলে এখানে কি হবে, কটা সিগমা কটা পাই আছে না, তোমার হচ্ছে তিনটে সিগমা বন্ড আছে, তিনটে সিগমা বন্ড আছে, আর পাই বন্ড তো আমরা ক্যালকুলেট করবো না হাইব্রিডাইজেশনে, তাহলে তখন কি হবে, sp2, হয়েছে? আচ্ছা দেখো এই স্ট্রাকচারটা কি, এই স্ট্রাকচারটা হচ্ছে একটা প্লেনার, হ্যাঁ একটু ভালোভাবে বলতে গেলে ট্রাইগোনাল প্লেনার, পুরো স্ট্রাকচারটা একটা প্লেনে আছে। এটা যদি বোর্ডের প্লেনটা দেখো, এটাও বোর্ডের প্লেনও বলতে পারবে। তাহলে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল বলতে কি না, এই যে ধরো কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এদিকে এই বন্ডটা আছে, তাহলে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল বলতে কি বোঝাচ্ছে, বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেট করে দেখবে ভাই এটা কত হয়, 120 ডিগ্রি, ক্লিয়ার, 120 ডিগ্রি। আচ্ছা, এবার লাস্টেরটা আমরা দেখছি, দেখো এবারে ধরো যদি দুটো সিগমা বন্ড থাকে, কি বললাম, দুটো সিগমা বন্ড থাকে, তাহলে দুটো সিগমা বন্ড কি থাকলে কি হবে না, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp, কি বললাম sp। তো এর একটা আমি মলিকুল দিচ্ছি এক্সাম্পল, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। সাপোজ দিয়েছি এইচ সি ট্রিপল বন্ড সি আর এইচ, হয়েছে? এইচ সি ট্রিপল বন্ড সি আর এইচ। আচ্ছা দেখো কি বললাম, একই রকম ভাবে এই কার্বনটা অ্যারাউন্ড কতগুলো সিগমা বন্ড আছে সেটাও ক্যালকুলেট করো, আবার এই কার্বনটা অ্যারাউন্ড কতগুলো সিগমা বন্ড আছে সেটাও ক্যালকুলেট করো। তাহলে এখানে কতগুলো সিগমা বন্ড আছে, একটা সিগমা বন্ড, আর এটা তো ট্রিপল বন্ড দিয়েছে, তাহলে ট্রিপল বন্ডে কটা সিগমা কটা পাই থাকে, একটা সিগমা থাকে দুটো পাই থাকে, তাহলে এখানে লিখছি কি 1 সিগমা, আর এটাতে কি আসছে 1 সিগমা প্লাস হচ্ছে 2 পাই, 1 সিগমা প্লাস হচ্ছে 2 পাই। তাহলে এই কার্বনটাতে কতগুলো সিগমা বন্ড আছে ভাই, 2 সিগমা, আবার এই কার্বনটাতে কতগুলো সিগমা বন্ড আছে, 2 সিগমা, পাইগুলো আমরা দেখছি না হাইব্রিডাইজেশনে, তাহলে sp। আচ্ছা এই যে স্ট্রাকচারটা হলো, এই স্ট্রাকচারটা কি, এটা হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার স্ট্রাকচার বলতে কি, এই যে আমার পেনটা আছে, এই পেনটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। তাহলে এখানে দেখো এইটা ধরো হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার, তাহলে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কোনটা বলবে, একই রকম ভাবে দুটো বন্ডের মধ্যে অ্যাঙ্গেল, তার মানে কি এই যে এখানে হাইড্রোজেন আর এখানে কার্বন, এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, পুরো লিনিয়ার তো 180 ডিগ্রি, তাহলে এই স্ট্রাকচারটা হবে 180 ডিগ্রি, মানে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি আর স্ট্রাকচারটা হবে লিনিয়ার, হয়েছে? আচ্ছা এবারে যদি ধরো চারটে হয়ে গেল, পাঁচটা যদি কোথাও থাকে, পাঁচটা থাকলে কি হবে, sp3d, ছটা যদি থাকে, ছটা অরবিটালে মিক্সড আপ হচ্ছে sp3d2। তো এগুলো কিন্তু আমার অর্গানিকে অতটাও কিন্তু ইম্পর্টেন্ট নয়, তোমরা ক্লাস 12-এ যখন কোঅর্ডিনেশন পার্টটা পড়েছো, তখন ওই কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে কিন্তু কমপ্লেক্স গুলোর হাইব্রিডেশন যখন বের করানো হয়েছিল, তখন ওই এগুলোকে আমরা কাজে লাগিয়েছিলাম, হয়েছে? তো এরপরে আসছি আমরা আজকের প্রবলেমটাতে, দাঁড়ো তার আগে একটু মুছে দিচ্ছি এটা। তো আজকে কোন প্রবলেমটা দিয়েছে, এই প্রবলেমটা দিয়েছে,
তাহলে একবার আমি খাতায় একবার লিখছি ভালো করে, এটাকে এরকম বড় করে লিখছি। ধরো এটা এইরকম দিয়েছে, বুঝেছে? আচ্ছা, এবার আছে কি এখানে সি, এখানে একটা হাইড্রোজেন, ভালো করে দেখাচ্ছি একটা হাইড্রোজেন, হয়েছে? এটা মুছে যাচ্ছে আবার, দি পজিটিভ চার্জ। ওকে, কি বললাম? এটা কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন একই ভাই, ওরা প্রায় একই, কার্বোক্যাটায়নটাই কার্বনিয়াম আয়ন বলে, বুঝেছো? আচ্ছা, তো এখানে কি বলতে হবে, এই যে স্ট্রাকচারটা দিয়েছে এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এখানে দেখো কি করেছে, কোন কার্বনটা অ্যারাউন্ড বলতে বলেছে, এই কার্বনটা অ্যারাউন্ড বলতে বলেছে, ঠিক আছে? এই কার্বনটা কিভাবে বলবে না, এই কার্বনটাতে দেখো কতগুলো আমার হাইব্রিডাইজেশন আছে, কতগুলো হাইব্রিডাইজেশনটা আমাকে বের করতে বলেছে। এখানে এই কার্বনটাতে আমার কতগুলো সিগমা বন্ড আছে, কিভাবে বলবো? দেখো সিঙ্গেল বন্ড কটা, একটা দুটো তিনটে, তাই তো? তিনটে থাকলে কি হবে, আমরা রুলে কি পড়লাম, sp2। দেখো এখানে কোথায় আছে sp2, অপশন বি অ্যান্সার। এরকম ভাবে করবে। তোমার কি যদি একটু মনে হয় একটু অন্যরকম ভাবে ভাবো, আচ্ছা শুধু এইটা বললাম, এইটা বলেছিল আমাকে, ধরো পুরো কার্বন, এই পুরো যে সিস্টেমটা বেঞ্জাইলিক ক্যাটায়ন যে ইয়েটা আছে, তো এটাতে পুরো যে স্ট্রাকচারটাতে আছে প্রত্যেকটা কতগুলো কার্বনের এখানে ইনভলভমেন্ট আছে বলতে পারবে? এখানে একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন, ছটা কার্বন, সাতটা কার্বন, বুঝেছে? টোটাল হচ্ছে সাতটা, ছয়ের উপরে একটা আছে, সাতটা। তো এই যে সাতটা কার্বনের আমাকে হাইব্রিডেশন বলতে পারবে? দেখো তো এখানে কি আছে, একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, হয়েছে? হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এই যে এটা কি, এই কার্বনটা অ্যারাউন্ড কি ডবল বন্ড, তো তাহলে ডবল বন্ড যদি হয় তাহলে এখানে কি আছে, একটা সিগমা একটা পাই, তার মানে কি লিখছি, ওয়ান সিগমা ওয়ান পাই, তার মানে এইটার থেকে একটা আসছে ওয়ান সিগমা। সেম ভাবে এই যে হাইড্রোজেনটার সাথে সিঙ্গেল বন্ডটা করে আসছে, এইটার জন্য কতগুলো আসছে, ওয়ান সিগমা। আবার এই যে বন্ডটা আছে এটার জন্য আসছে কি, ওয়ান সিগমা। তাহলে এই কার্বনটা অ্যারাউন্ড কতগুলো আছে, সিগমা তিনটে। তাহলে তিনটে হলে কি হবে, এই পজিশনটা কি বলবো, sp2, বুঝছে? সেম ভাবে ওইটা যদি sp2 হয়, তাহলে যখন প্লেনার স্ট্রাকচার করে আছে তখন পুরো মলিকুলটার মধ্যেই কিন্তু sp2 হাইব্রিডাইজড আছে প্রত্যেকটা কার্বনে, তাহলে এটাও হবে sp2 হাইব্রিডাইজেশন। আবার এটাও sp2 হাইব্রিডাইজড কার্বন, আবার এটাও sp2 হাইব্রিডাইজড কার্বন, এটাও sp2 হাইব্রিডাইজড কার্বন, এটাও sp2 হাইব্রিডাইজড কার্বন, এটাও sp2 হাইব্রিডাইজড কার্বন, দিয়ে পুরো মলিকুলটা আছে একটা প্লেনে। হ্যাঁ, তাহলে এখন যদি বলে পুরো যে বেঞ্জাইল কার্বনিয়াম আয়নটার হাইব্রিডাইজেশন, পার্টিকুলার ওই কার্বনটা না বলে পুরোটার যদি বলা হয় থাকে, তাহলে তখন হবে sp2। এইরকম ভাবে কিন্তু অ্যান্সার করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে অপশন কি হবে, অ্যান্সার হবে কি বি। ক্লিয়ার? তো নেক্সট দেখো, এটাও আরেকটা প্রিভিয়াস ইয়ার প্রবলেম দিয়ে দিয়েছে। দেখো কি লিখছে, যে ইন হুইচ অফ দি ফলোইং মলিকুলস অল অ্যাটমস আর কোপ্লেনার। তো কোপ্লেনার মানে কি, সমস্ত মলিকুলের যে পুরো যে মলিকুলটা আছে প্রত্যেকটা মলিকুলটার মধ্যে যতগুলো অ্যাটম আছে সেই অ্যাটমগুলো একটাই প্লেনে আছে। তো ফার্স্ট যদি দেখি এই যে ডি মলিকুলটা নিয়ে, হ্যাঁ, ডি মলিকুলটাতে কি হবে দেখবো। দেখো এই কার্বনটা দিয়েছে, আচ্ছা এটা কি একটা, কি বলতে পারবে এটা স্ট্রাকচারটা কি নাম, এটা এটা সাইক্লোহেক্সেন, নট বেনজিন, হয়েছে? তো এই সাইক্লোহেক্সেনটাতে আমার যে উপরে যেগুলো লিখে নেই, এগুলো কি আছে, এগুলো অবভিয়াসলি হাইড্রোজেন আছে, তাহলে লিখে নেই, কিন্তু এগুলো অলরেডি এগুলো বন্ড করেই আছে। তাহলে এই কার্বনটা কত হবে, এই কার্বনটার হাইব্রিডেশন কত হবে, sp3 হবে না, চারটে হাইব্রিডেশন আছে, তাহলে হচ্ছে sp3। তাহলে এটা হচ্ছে কি sp3, হয়েছে? আচ্ছা, এবারে কি, তার মানে কি এই sp3 হাইব্রিডাইজেশন আছে, তার মানে এটা একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার থাকছে। এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা থাকার কারণে এই পরের কার্বনটা কি হবে, এটা হবে না, কারণ ওখানে কিন্তু একটা কি হবে, রিপালশন তৈরি করবে, এটা স্টেরিক রিপালশন তৈরি করবে, তাহলে এটা কিন্তু একটা বেন্ড ফর্ম, এটা হবে না। তার মানে এই এই যে সাইক্লোহেক্সেন গুলো সবসময় কি ফর্মে থাকে জানো, একটু অ্যাডভান্স লেভেলে পড়লে তাহলে জানবে এগুলো কি চেয়ার ফর্মে করবে। এই প্রত্যেকটা হাইড্রোজেন বলো কার্বন বলো এদের মধ্যে কিন্তু একটা রিপালশন হবে, ওই রিপালশনটাকে অ্যাভয়েড করার জন্য এই স্ট্রাকচারটা বেন্ড হয়ে একটা চেয়ার ফর্মে যাবে। চেয়ারটা থেকে অনেক অনেক ফর্ম আছে, বোট আছে, হাফ চেয়ার ফর্ম আছে, এরকম করে বহু ফর্ম আছে, ওই ফর্মগুলোতে গেলে কি হবে, ও স্টেবিলিটি পাবে। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু কোনো মতেই প্লেনার এলো না প্রত্যেকটা কার্বন। আচ্ছা, তারপরে কোনটা দেখবো বলো, বিটা বলবে, দেখা যাক। তাহলে বি ইয়েটা দেখো, এই বি কার্বনটাতে কতগুলো আছে, এটাতে আছে চারটেই হাইব্রিডাইজেশন, এই চারটে সিগমা বন্ড আছে, তাহলে চারটে সিগমা বন্ড মানে কি হবে, sp3 হাইব্রিডাইজেশন। আবার এটার ক্ষেত্রে কি আছে, এখানেও চারটে আছে, এগুলোও কিন্তু sp3 হাইব্রিডাইজেশন আছে, কিন্তু এটার ক্ষেত্রেও বেন্ড হয়ে যাবে। কেন বলছি জানো, এখানে হাইড্রোজেন আছে, তো এই এই জায়গাটা হাইড্রোজেন আছে, এরকম করে পুরো মলিকুলটার মধ্যে একটা স্টেরিক রিপালশন চলে আসবে, এটাও কিন্তু বেন্ড হয়ে যাবে, মানে এটাও কিন্তু প্লেনে থাকবে না। আচ্ছা, তাহলে এইটা দেখা যাক, এইটা আছে CN, সায়ানাইড, সি ট্রিপল বন্ড এন, বুঝেছে? তাহলে এই CN এরা কিন্তু দেখো এটা লিনিয়ার স্ট্রাকচার আছে, মানে কি এখানে কত হাইব্রিডাইজেশন বলতে পারবে, sp হাইব্রিডাইজ। কেন,
না একটা সিগমা, এখান থেকে একটা সিগমা, এই যে দুটো পাই আছে, এই দুটো পাই তো আমরা দেখবো না, শুধুমাত্র একটা সিগমা দেখে নেবো। তাহলে এখানে টু সিগমা, তাহলে টু সিগমা হলে কি হবে, এসপি হাইব্রিডাইজড। এটার ক্ষেত্রে কি দেখবো, টু সিগমা আছে, তার মানে ওটাও কিন্তু এসপি হাইব্রিডাইজড আছে। তাহলে এই মলিকুলটাতে, এই মলিকুলটা একটু যদি অন্যরকম ভাবে ভাববো, যে এই কার্বনটা এটা হলো এসপি হাইব্রিডাইজড, এটা কি হচ্ছে, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। কারণ কি, একটা সিগমা এদিকে, একটা সিগমা এদিকে, একটা সিগমা, তাহলে ঠিকই হচ্ছিল, কোনো অসুবিধা নাই। তাহলে এইটা হয়ে গেল sp2 হাইব্রিডাইজড কার্ব, এটা হচ্ছে sp হাইব্রিডাইজড। ঠিক আছে, প্লেন কিন্তু আসেনি এখনো পর্যন্ত, যদি সবাই সেম হয়ে যেত তাহলে হতো। এই কার্বনটা কি হবে, এই কার্বনটা হবে sp2। তাহলে এটা কি sp হবে, এই sp2 হবে। এই যে এটা মিথাইল, মিথাইলে কতগুলো আছে তোমরা সবাই জানো যে তিনটে হাইড্রোজেন আছে, তার মানে তিনটে হাইড্রোজেন মানে কি এদিকে এইটা, তাহলে মিথাইলে কতগুলো আছে, চারটে আছে, তাহলে চারটে হলে কি হবে sp3, তার মানে এটাও কিন্তু হলো না। এক মানে কোপ্লেনার হতে গেলে কি বলছিল, যে সমস্ত পুরো মলিকুলটাতে যতগুলো অ্যাটম আছে সবগুলোই কিন্তু সেম হাইব্রিডাইজেশন হতে হবে। তাহলে পড়ে রইলো কোনটা, অপশন সি, তাহলে এটাই হবে অ্যান্সার। বাট এটা অ্যান্সারটা তোমরা নিজেরাও বলতে পারবে। কত, এই কার্বনটা অ্যারাউন্ড দেখো কতগুলো হাইব্রিডাইজ, এই কতগুলো সিগমা বন্ড আছে, দেখো তিনটে আছে, এখানে ধরো হাইড্রোজেন আছে, তাহলে তিনটে, একটা দুটো তিনটে, sp2। সেম ভাবে এটাই কত হবে sp2, সেম ভাবে sp2, এটাতে sp2, এটাতে sp2, আর এই কার্বনটা কত sp2, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, sp2, এটাও sp2, 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 পুরো মলিকুলটাতে আছে sp2 পুরোটাতে। তাহলে এটা হচ্ছে একটা প্লেনে আছে না, সাপোজ কি বোর্ডটা যদি ধরো, এইদিকে একটা কি আছে ফিনাইল রিং, আর এদিকে একটা ফিনাইল রিং, মাঝে সিগমা বন্ড আছে, পুরোটা কিন্তু একটা প্লেনে থাকছে, তার জন্য এটাকে পুরো মলিকুলটাকে কোপ্লেনার। দেখতে পাচ্ছ কত কত ইজি। এই আর হাইব্রিডাইজেশন থেকে প্রচুর প্রচুর প্রবলেম পড়ে, এগুলো সব শেয়ারই করাচ্ছি। তো এই কনসেপ্ট কিছু কিছু এক্সট্রা থাকলে আমি বলে দিচ্ছি না। তো আরেকটা কিন্তু আমি প্রবলেম নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, দেখো এই পুরো মলিকুলটা, এখানে কি বলছে কোশ্চেনটা দেখো, দ্য স্টেট অফ হাইব্রিডাইজেশন অফ C2 C3 C5 অ্যান্ড C6 অফ দ্য হাইড্রোকার্বন। পুরো সিস্টেমটা হাইড্রোকার্বন, কারণ দেখো কোনো হেটেরোঅ্যাটম আছে কি, কার্বন আর হাইড্রোজেন বাদ দিয়ে কেউ নেই, তাহলে সেই কারণে পুরো স্ট্রাকচারটাতে কি হচ্ছে, হাইড্রোকার্বন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি বলেছে, যে C2 C3 আর C5 আর C6, তার মানে C2 মানে কি, এই কার্বনটা দেখতে হবে। আচ্ছা, তারপরে C3 মানে কি, এরা দিয়ে আছে, দাগ নম্বর দিয়েছে, C3 মানে এই পজিশনটা, তারপরে C5 মানে এই পজিশনটা, আর C6 মানে হচ্ছে এই পজিশনটা। তাহলে C6 এইটা, এটা, এটা আর এইটা 2 নম্বর, এই পজিশনগুলো দেখলেই কিন্তু আমি হ্যাবিটেশনটা বলতে পারবো। আর এটাও কিন্তু হচ্ছে কি PYQ, হ্যাঁ, এনসিইআরটি 2009 সালে পড়েছিলাম। তাহলে তার মানে কি কাজ হবে, আমার ফার্স্ট কাজ কি বলবো, যে সিগমা বন্ড খুঁজো। তো C2 বলেছে, দেখো C2 তে কি আছে, কটা সিগমা বন্ড আছে, একটা সিগমা বন্ড আছে। আর ট্রিপল বন্ডে কি হয়, ট্রিপল বন্ডে হচ্ছে তোমার একটা সিগমা দুটো পাই, তার মানে এখানের একটা সিগমা পেয়ে গেলাম, আর এখানে কি আছে, একটা সিগমা পেয়ে গেলাম। তাহলে দুটো সিগমা থাকা মানে কি, এই C2 পজিশনটা কি হবে, sp হাইব্রিডাইজ, কোনো সমস্যা নাই আশা করি। আচ্ছা, তারপরে বলেছে C3, C3 তে দেখো, C3 তে আমি এই হাইড্রোজেনটা তোমাদের সুবিধার জন্য আমি নিজে খুলে দেখিয়ে দিলাম, ঠিক আছে, হয়েছে। তাহলে দেখো এই C3 তে কতগুলো সিগমা বন্ড আছে, একটা দুটো তিনটে চারটা, তাহলে চারটা থাকলে কি হবে, sp3 হয়, তাহলে C3 টা হবে sp3, হয়েছে। এগুলো এনসিইআরটি 2009 পড়েছিল কোশ্চেনটা। আচ্ছা, তারপরে কততে দিয়েছে, C5 এ দিয়েছে, C5, এখানেও কাজ হবে আমার কি, হাইব্রিডেশন বের করানো, সিগমা বন্ড খুঁজা। তাহলে দেখো এই হাইড্রোজেনটাও তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার ভেঙে দেখিয়ে দিলাম। তাহলে কটা সিগমা বন্ড, একটা দুটো, আর এখানে একটা ডবল বন্ড, ডবল বন্ডে একটা সিগমা থাকে, একটা পাই থাকে, বারবার বলছি। তাহলে কটা টোটাল ওভারঅল কতগুলো সিগমা আসছে, তিনটে সিগমা। তাহলে তিনটে সিগমা হলে কি হবে, sp2, হয়েছে। আচ্ছা, লাস্ট যে কার্বনটা আছে কি, 6 নম্বর পজিশনে যে কার্বনটা আছে, তো 6 এ কতগুলো সিগমা বন্ড আছে, একটা দুটো তিনটে চারটা, একটা দুটো তিনটে চারটা, তাহলে সেই চারটে হলে কি হয়ে যায়, sp3 হয়। তাহলে এটা হবে কি, sp3, হয়েছে। তাহলে কি হবে টোটাল, যদি এটা পুরো অ্যান্সারটা লিখো, কত কত বলেছে, C2 C3 C5 C6, চারটে অপশন দিচ্ছিল, আগেও যেমন দিচ্ছিল এখনো দেবে, ওটার মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা তোমাকে লিখে দেবে। লিখে হবে C2, তার মানে হবে sp, কমা দিবে, কমা বা যা কিছু দেখ, তারপরে C3 মানে হচ্ছে sp3, তারপরে 5 মানে হচ্ছে sp2, আর 6 হচ্ছে sp3। এই জয়েন্ট নিট বলে একদম সোজা, জাস্ট একটু কনসেপ্টটা জানবে, প্র্যাকটিস করবে, এরকম প্রবলেম প্র্যাকটিস করবে, প্রবলেম প্র্যাকটিস করতে করতে পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেনটা আজকে এসছে মানে এটা পড়বে তার কিন্তু নয়, ঘুরিয়ে দিল, বাট সেম কনসেপ্ট পড়লো, হয়েছে। দেখো আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে এই হাইব্রিডেশন রিলেটেড, কোশ্চেনটা কি দিয়েছে দেখো, বলেছে যে দ্য কারেক্ট অর্ডার
রিগার্ডিং দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইব্রিড অরবিটাল কার্বন ইজ, দিয়ে বলেছে যে এসপি গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3, তারপরে দিয়েছে sp লেস দেন sp2 গ্রেটার দেন sp3, এমনি করে দিয়েছে, চারটে অপশন দিয়েছে টোটাল। আচ্ছা, এখানে ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে বলছে। হাইব্রিডাইজেশন থেকে কিন্তু আমরা ইলেকট্রোনেগেটিভিটি মানে কোন হাইব্রিডাইজেশনে কিরকম যে কার্বনগুলো ইনভলভ আছে সেগুলো কিরকম ইলেকট্রোনেগেটিভ কার্বন সেগুলো কিন্তু আমরা বলা যায়, ঠিক আছে। তো ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে আইডিয়া আছে? ইলেকট্রোনেগেটিভিটি মানে বলছি কি, এ আছে আর এখানে আছে বি, আশা করি দেখা যাচ্ছে, বুঝছি। এ আর বি এরা কি তৈরি করেছে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে, তাই তো। এই এই কোভ্যালেন্ট বন্ড মানে কি, এই যে দুটো যে ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন কি আছে, এই দুটো ইলেকট্রন মানে কি, আমরা বলতে পারি কি, এ একটা ইলেকট্রন দিয়েছে, বি একটা ইলেকট্রন দিয়েছে, দি পার্সিয়ালি শেয়ার করে কিন্তু আমার বন্ডটা তৈরি করেছে। এই দুটো ইলেকট্রনকে আমি বলতে পারি না যে এই ইলেকট্রনটা এর, এই ইলেকট্রনটা বি, এরকম কিন্তু বলতে পারি না। বাট ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে একটা প্রপার্টি কোনো একটা অ্যাটমের। সাপোজ যদি এখানে বলি বি অ্যাটমটা একটা ইলেকট্রোনেগেটিভিটি এর একটা ইনহেরেন্ট একটা প্রপার্টি, আমি যদি এখানে কি বলি বি অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে তখন কি করবে, এই যে বন্ডিং যে ইলেকট্রনগুলো রয়েছে, বন্ডিং বলতে এই যে দুটো যে ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনকে ও নিজের দিকে টানবে। তাহলে যখন নিজের দিকে টানবে তাহলে কি হবে, বন্ডটা কি হবে, বন্ডটা আস্তে 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 করে একটু ছোট হয়ে যাবে। এই জিনিসটা আমাদের বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। আমরা পিরিয়ডিক টেবিলে দেখবে যেমন হ্যালোজেন গুলো ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হয়ে থাকে, যেমন ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, যেমন ফ্লোরিনটা হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এরকম ভাবে আমার হাইব্রিডাইজেশনটা থেকেও আমরা বলতে পারি যে কোন কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ হবে। হ্যাঁ, তার আগে আমাকে জিনিসটা বলো তো যে এই হাইব্রিডাইজেশনের যে ইলেকট্রোনেগেটিভিটিটা কিভাবে বের করানো যায় জানো, এস ক্যারেক্টার থেকে, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার থেকে। কি বলবো, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, এটা একটু বুঝবে ভালো করে, বুঝছে, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার। ফার্স্ট কোনটার বলবো বলো, sp3 বলছি, তাহলে sp3, বুঝছে, sp3 তার মানে কি, এটা কিভাবে বলছি দেখো, যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, কটা এস অরবিটাল আছে, একটা এস আছে প্লাস হচ্ছে তিনটা পি আছে, একটা এস আছে তিনটা পি আছে, তাহলে টোটাল কতগুলো অরবিটাল আছে ভাই, চারটে আছে, কোনো অসুবিধা নেই, চারটে আছে থাকুক, তাহলে টোটাল আছে চারটা। কি বলছি, চারটা। তাহলে এই চারটে অরবিটালের মধ্যে টোটাল অরবিটালটা কি, টোটালটা আমরা যদি দেখি কত, 100%, তাহলে এই 100%-এর মধ্যে কতগুলো আছে, একটা এস তিনটা পি, তাহলে কি হবে, পার্সেন্টেজ অফ এস কেমন ভাবে হয়, পার্সেন্টেজ কিভাবে করবে, কতগুলো এস অরবিটাল আছে, একটা আছে, বুঝা গেছে, একটা আছে, একটা। আর টোটাল ইয়েটা কতগুলো অরবিটাল আছে, চারটে, তাহলে চারটে, একটা এস তার সাথে হচ্ছে চারটে, টোটাল মানে একটা এস তার সাথে তিনটে পি, তাহলে এখানে হচ্ছে চার, বুঝছে, 1/4 ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ করে দিলাম, তাহলে কত আসবে, 25% হচ্ছে এস ক্যারেক্টার কার, sp3-র ক্ষেত্রে, বুঝা গেছে, 25%, বুঝেছে। আচ্ছা, নেক্সট দেখছি কি, নেক্সট আমরা দেখছি জায়গা আছে আশা করি, নেক্সট দেখছি আমরা sp2, ওকে, sp2, sp2 এ কি আছে, একটা এস তার সাথে দুটা পি, তার মানে হচ্ছে 1s প্লাস হচ্ছে 2p, ক্লিয়ার, 1s 2p। তাহলে এবারে আমরা ক্যালকুলেট করছি, এটা তো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, তাহলে কি হবে, কতগুলো এস আছে, একটা আছে থাকুক, টোটাল কতগুলো অরবিটাল, তিনটে অরবিটাল, তাহলে টোটালটা রেসপেক্টে আমাকে এই পার্সেন্টেজ করতে হবে, 1/3 ইন্টু আসছে কত, 100%, তাহলে এটা দিয়ে ক্যালকুলেট করলে কত আসবে, 33.33%, তার মানে এসপি ক্ষেত্রে কত হচ্ছে, এস ক্যারেক্টার হচ্ছে কত, এটা হচ্ছে 25% হচ্ছে sp3-র ক্ষেত্রে, আর sp2 এর ক্ষেত্রে কত হচ্ছে 33.33%, বুঝা গেছে। আচ্ছা, এবারে যদি আমি sp-র ক্ষেত্রে করি, এখানে একটু দেখিয়ে দিচ্ছি, sp, তো sp তে কটা অরবিটাল আছে, একটা s দুটো p, 1s প্লাস আসছে 1p, ভুল বললাম, একটা s একটা p, তাহলে টোটাল হচ্ছে দুটো অরবিটাল। তাহলে এখানে কি হবে, একটা s মানে হচ্ছে 1 বাই হবে কত, 2 ইন্টু হচ্ছে 100, তাহলে 2 আর এইটা কেটে কেটে গেল হচ্ছে 50%, হয়েছে। আচ্ছা, তাহলে sp-র ক্ষেত্রে কত হচ্ছে, 50% হচ্ছে এস ক্যারেক্টার, হয়েছে, এস ক্যারেক্টার। এবারে আমাকে যেটা বোঝাচ্ছি দেখো, ধরো এটা আমি মুছে দিই, যে নিউক্লিয়াসের কাছে কোন অরবিটাল থাকে, এস অরবিটাল, এবং ওই এস অরবিটালে থাকা যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কি করে, নিউক্লিয়াসের প্রতি প্রচন্ড অ্যাট্রাকশন ফিল করে,
তার মানে কি ওই ইলেকট্রনগুলোকে কি নিউক্লিয়াস একদম কাছের দিকে টানতে থাকে, তাই তো? তাহলে এই যে কাছের দিকে টানতে থাকার ব্যাপারটাই তো আমার ইলেকট্রোনেগেটিভিটি থাকছে না। তার মানে কি যার যত এস ক্যারেক্টারটা বেশি হবে তার তত ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হবে। তাহলে আমরা কি দেখছিলাম যে এস পির ক্ষেত্রে কি এস ক্যারেক্টার কত, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত ছিল, এস ক্যারেক্টার ছিল হচ্ছে 50%, তাই তো 50%। তাহলে কি হবে, এর ইলেকট্রোনেগেটিভিটি হবে সব থেকে বেশি। তাহলে কি বলছি, এর ইলেকট্রোনেগেটিভিটি হবে ইএন লিখছি, এর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হবে, বুঝতে পারা যাচ্ছে। তারপরে sp2 হয়েছে, sp2 এর ক্ষেত্রে কত ছিল, পার্সেন্টেজ অফ স্কয়ারটা কত 33.33%, তাহলে এর থেকে এটা একটু কম। আর তারপরেরটা আছে কি sp3টা, এটা কি আরো কম, একবারে 25%। আমরা জানি যে এস ক্যারেক্টার মানেটা কি, পুরোটা যার যত এস ক্যারেক্টার বেশি থাকবে তার তত ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হবে। তাহলে এরপরে তুমি এখানে অ্যান্সারটা দেখো কি বলছে, দ্য কারেক্ট অর্ডার রিগার্ডিং দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইব্রিড অরবিটাল অফ কার্বন। তাহলে কি হবে, কোনটা সব থেকে বেশি, এসপি, sp2, sp3 হয়েছে, sp, sp2, sp3 হয়েছে, ক্লিয়ার? আরে ভাই দেখ না, এই HC আছে, ট্রিপল বন্ড CH আছে, আছে তো? তাহলে এটা কি বললাম, sp হাইব্রিডাইজড আছে, এটা হচ্ছে sp হাইব্রিডাইজড আছে, হয়েছে। আবার ধরো লিখছি কি, এখানে CH, এখানে হচ্ছে CH, এখানে CH, আবার CH, হয়েছে। এটা কত আছে, তোমার হচ্ছে sp, কি বললাম, এটা sp, আর এটা হচ্ছে sp3, হয়েছে। আরেকটা দিচ্ছি কি, CH, CH ডবল বন্ড C, এদিকে একটা H, আবার এদিকে একটা H, এটাতে কত আছে, এটা আছে sp2, এটাও sp2, এটা হচ্ছে sp2। এখান থেকে বন্ড লেন্থটাও বলে দেওয়া যায়, যে তোমরা সবাই জানো যে ট্রিপল বন্ডের বন্ড লেন্থ হচ্ছে সব থেকে কম, তারপরে কার বেশি, ট্রিপল বন্ডের থেকে একটু বেশি হচ্ছে কি ডবল বন্ডের, আর তারপরে সব থেকে বেশি হচ্ছে সিঙ্গেল বন্ডের। তাহলে এই তোমার এস ক্যারেক্টার থেকে ইলেকট্রোনেগেটিভিটি তুমি বন্ড লেন্থটাও বলে দিতে পারবে, বন্ড লেন্থটা কার বেশি হবে, সব থেকে বেশি হবে sp3, আর তারপরে হবে sp2, তারপরে হবে sp, এবং এর রিজনটাও কিন্তু দিচ্ছে, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, হাইব্রিডাইজেশন সব কিন্তু একই দিচ্ছে, বুঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে দেখা হবে, বুঝেছে?